নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ইরান বিরাট শক্তিশালী, ইরান প্রাণঘাতী। হ্যাঁ, যথেষ্ট ব্যক্তিগতভাবে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কিছুতেই নতজানু করা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প আক্রমণের পর আক্রমণ করছেন, কিন্তু ইরান তার পাল্টা জবাব দিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র রহস্যজনকভাবে দ্রুত প্রাণঘাতী হয়ে উঠেছে এবং আরও স্পিড বেড়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের। এই যে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এই যে রাজনৈতিক উত্তেজনা, এর মধ্যে ইরানের মিসাইলের প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। এমনি এমনি ইরান নতজানু হচ্ছে না, এমনি এমনি ইরান থেমে থাকছে না, এমনি এমনি ইরান আমেরিকাকে টার্গেট করছে না। আসলে নিজেরা খুব দ্রুত শক্তিধর হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তি, গতি এবং লক্ষ্যভেদী ক্ষমতার এই যে মিশেল, সেই মিশেলে ইরানি ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন বিশ্বের অন্যতম বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। হ্যাঁ, গোটা বিশ্বের বড় চিন্তার কারণ হয়ে উঠেছে ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমা নয়, ক্ষেপণাস্ত্র। এবার ব্যাখ্যা দেব আপনাদের এক এক করে, একেবারে পয়েন্ট দিয়ে দিয়ে। নিউজ 18 বাংলা আজকে একই কাণ্ডে আমি এটা আপনাদেরকে ব্যাখ্যা দেব কিভাবে ইরান শক্তিশালী হয়ে উঠেছে। আগে বেশিরভাগ মিসাইলে লিকুইড ফুয়েল ব্যবহার করা হতো এবং যা উৎক্ষেপণের ঠিক আগে, মানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তার আগে ওই ফুয়েল ভরা হতো। অর্থাৎ জ্বালানি, মিসাইলে যে তরল জ্বালানি, এটা ভরা হতো ঠিক হামলার আগে, উৎক্ষেপণের আগে। কিন্তু এতে কি হতো, সময় বেশি লাগতো। স্যাটেলাইটের মাধ্যমে শুধু সময় বেশি লাগতো না, স্যাটেলাইটের মাধ্যমে শত্রুপক্ষ সহজেই ডিটেক্ট করতে পারত ওই ক্ষেপণাস্ত্রকে এবং ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিত। কিন্তু কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল প্রযুক্তির ব্যবহার এখন শুরু হয়েছে। কঠিন জ্বালানি বা এটাকে বলা হচ্ছে সলিড ফুয়েল ব্যবহার, প্রযুক্তির ব্যবহার। এটা বর্তমানে যে পরিবর্তন করেছে ইরান, দ্রুত উৎক্ষেপণযোগ্য কঠিন জ্বালানি সলিড ফুয়েল মিসাইল, যেমন সাজ্জিল, খোরামশাহর এবং জোলফাগার তৈরি করেছে। আবার বলছি, সাজ্জিল, খোরামশাহর এবং জোলফাগার তৈরি করেছে। এগুলো থেকে জ্বালানি ভরে প্রস্তুত রাখা হয়। এই মিসাইলগুলো এখন নতুন প্রযুক্তিতে এই সলিড ফুয়েলে জ্বালানি আগে থেকে ভরেই রেডি করা হয় এবং খবর পাওয়া, অর্থাৎ আমেরিকা হামলা চালিয়েছে, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব এবং শত্রুপক্ষের আগাম সতর্ক বার্তার কোনো সুযোগ থাকে না। এই যে কিছুক্ষণ আগে বললাম যে সলিড ফুয়েল ব্যবহার করা হতো না, তার ফলে ডিটেক্ট করতে পারত, খবর পেয়ে যেত শত্রুপক্ষ। এবার কিন্তু আর খবর পাচ্ছে না শত্রুপক্ষ। যখনই খবর পাচ্ছে ইরান, সঙ্গে সঙ্গে সেই সলিড ফুয়েল ভরে উৎক্ষেপণ করে দিচ্ছে। বায়ুমণ্ডলে প্রবেশের পর, অর্থাৎ উৎক্ষেপণের সময় বায়ুমণ্ডলে প্রবেশের পর এবার সোজা পথে না গিয়ে এই মিসাইল দিক পরিবর্তন করতে পারে। ভাবতে পারছেন, টার্গেট হয়তো কাতারের সেনাঘাঁটি না, হঠাৎ মনে হলো কাতারের সেনাঘাঁটি থেকেও, মার্কিন সেনাঘাঁটির থেকেও বেশি বিপদ ওমানের সেনাঘাঁটি। চলে গেল ক্ষেপণাস্ত্র ওমানের দিকে। ফলে আয়রন ডোম, প্যাট্রিয়ট বা থার্ডের মতো বিশ্বের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এদের গতিপথ অনুমান করা, ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ভাবতে পারেন, প্যাট্রিয়ট, আয়রন ডোম। আমরা আয়রন ডোমের কথা কখন শুনেছিলাম? আয়রন ডোমের কথা শুনেছিলাম পাকিস্তানে আমরা যখন হামলা চালিয়েছিলাম। আয়রন ডোম, প্যাট্রিয়ট বা থার্ডের মতো বিশ্বের সর্বাধুনিক এয়ার ডিফেন্স, যা কোনো কিছু ফাঁকি রাখতে চায় না, ফাঁকি রাখতে দেয় না, নজর থাকে সবসময়, সেগুলোকেও এই গতিপথ অনুমান করা, ধ্বংস করা এদের পক্ষেও কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ইরান প্রযুক্তিগত দিক থেকে কতটা এগিয়ে গেছে। এর আগে ক্ষেপণাস্ত্রের অ্যাকচুয়ালি নিখুঁত লক্ষ্যভেদিত হচ্ছে ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য, যাতে যে টার্গেটটা করছি আমরা সেই টার্গেটে হামলা করতে পারি। একটি নির্দিষ্ট এলাকায় আঘাত হানা,
এই আধুনিক জিপিএস, স্যাটেলাইট নেভিগেশন, অপটিক্যাল সিকার যুক্ত হওয়ায় এখন এগুলো নির্দিষ্ট কোনো ভবন, রাডার স্টেশন কিংবা রানওয়েতে সরাসরি নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইরান এমন প্রযুক্তি করে দিয়েছে, এর আগে দুবাই বিমানবন্দর কেঁপে উঠেছিল, বিমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল, সেনা ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল, এবং এই কয়েক বছরের মধ্যে ইরান এই সলিড ফুয়েলের মাধ্যমে, প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে পরমাণু বোমার দরকার নেই, নির্দিষ্ট যে টার্গেট করা হবে যে কোনো জায়গা সঙ্গে সঙ্গে একেবারে লক্ষ্য ভেদ করবেই সেই জায়গায়, এমন প্রযুক্তি, প্রিসিশন গাইডেন্স সিস্টেম চালু করে দিয়েছে ইরান। মাটির নিচেও প্রচুর বাংকার থাকে এবং মিত্র যে শক্তি আমেরিকার, সেই মিত্র শক্তির দেশগুলোতে বাংকারে প্রচুর সেনাবাহিনী আমেরিকার। এই ভূগর্ভস্থ ঘাঁটি এবং মোবাইল লঞ্চার, ইরান তাদের মিসাইলগুলো দেশের গভীরের পাহাড়ের নিচে তৈরি মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষণ করে। এছাড়া মোবাইল লঞ্চার ব্যবহার করার ফলে এক জায়গা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েই লঞ্চারটি সরিয়ে নেওয়া যায়, যা মার্কিন বা ইসরায়েলি বিমান হামলার হাত থেকে মিসাইলগুলোকে রক্ষা করে। অর্থাৎ এই যে পরমাণু অস্ত্র খুঁজে বেড়াচ্ছে, পরমাণু অস্ত্রের দরকার নেই, মিসাইলগুলো ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষণ করে এবং এক জায়গা থেকে ক্ষেপণাস্ত্র একটা লঞ্চারের মাধ্যমে তো ছুটতে হয়, একটা রকেট লঞ্চার, মিসাইল লঞ্চার, সেই লঞ্চারগুলোও সরিয়ে নেওয়া হয় তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। আর সেই লঞ্চারগুলোতে অ্যাটাক করতে পারে না, ক্ষেপণাস্ত্রকেও দেখতে পারে না প্রতিপক্ষ, শত্রুপক্ষ, সে আমেরিকা হোক, ইসরায়েল হোক। কৌশলগত পরিবর্তন করে ফেলেছে ইরান। কি কৌশলগত পরিবর্তন? কম মিসাইল, মারাত্মক প্রভাব। যেমন আগে কি হতো, বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, একসাথে ছোড়ার বদলে অল্প সংখ্যক মিসাইল ছুড়বে, কিন্তু অত্যন্ত নিখুঁত এবং দ্রুত গতির মিসাইল ছোড়ার কৌশল অলরেডি গ্রহণ করে ফেলেছে ইরান। অর্থাৎ খুব বেশি ক্ষেপণাস্ত্র নয়, অল্প ক্ষেপণাস্ত্র, একটা হিসেবের মধ্যে ক্ষেপণাস্ত্র, এবং তা দিয়ে বড় রকমের, ভয়ঙ্কর রকমের ধ্বংসাত্মক আক্রমণ ইরান এখন করে ফেলেছে প্রযুক্তিগত। ভাবা যায় কিভাবে এগিয়েছে দেখুন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স, সেই এয়ার ডিফেন্সের একটি ইন্টারসেপ্টার মিসাইলের দাম অত্যন্ত বেশি। অর্থাৎ আকাশে কেউ, এয়ার ডিফেন্সে কেউ আক্রমণ করছে, তা ইন্টারসেপ্ট করা, অনুধাবন করা, অনুমান করা, সেই খরচ অনেক বেশি, সেটাও একটা মিসাইল। ইরান একের পর এক আক্রমণ চালিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাও দামি মিসাইল ভান্ডার খালি করে দেওয়ার কৌশল নিচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? আধুনিক যুদ্ধের জন্য ইরান একেবারে তৈরি। হাইপারসনিক বা দ্রুতগামী ব্যালিস্টিক মিসাইল ছুড়লে শত্রুপক্ষ বা টার্গেট দেশ মাত্র কয়েক সেকেন্ড থেকে 1-2 মিনিট সময় পায় সাইরেন বাজানো বা আত্মরক্ষার জন্য। এখানে রিয়াকশন টাইম কমিয়ে দিচ্ছে ইরান। অর্থাৎ এত দ্রুত নিখুঁতভাবে মিসাইল আক্রমণ করছে ইরান প্রযুক্তির ওপরে নির্ভর করে আধুনিক যুদ্ধে। তাতে শত্রুপক্ষ আমেরিকা এবং ইসরায়েল কেন কাবু করতে পারছে না ইরানকে, ইন্টারসেপ্টই করতে পারছে না, কয়েক সেকেন্ড সময় পাচ্ছে, তার মধ্যে সাইরেন বাজাতে পারছে না। তার ফলে ক্ষতি বেশি হচ্ছে শত্রুপক্ষের, ইরান করতে পারছে। $1 বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম থাকলেও 100% মিসাইল আটকানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ভাবতে পারছেন, আমেরিকার প্রযুক্তি, ইসরায়েলের প্রযুক্তি, $বিলিয়ন মানে হাজার কোটি ডলার দিয়ে যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমও আটকাতে পারছে না 100% এই মিসাইল। কোনো দেশ বিমান বাহিনীতে দুর্বল হলেও কেবল শক্তিশালী ও সাশ্রয়ী মিসাইল নেটওয়ার্ক দিয়ে প্রতিপক্ষ, শত্রুপক্ষ কোণঠাসা করে ফেলতে পারে। বিমান বাহিনীতে দুর্বল, সেনাবাহিনীতে দুর্বল, ইরান একটা ছোট দেশ, আমেরিকার সঙ্গে পেরে ওঠা খুব কঠিন। কিন্তু এই যে নিখুঁত মিসাইল, এই যে সায়েন্টিফিক মিসাইল, এই যে প্রযুক্তির, উন্নত প্রযুক্তি দিয়ে যে মিসাইল, সেই মিসাইলগুলো অভাব মিটিয়ে দিচ্ছে সেনাবাহিনীর, বিমান বাহিনীর, নৌবাহিনীর। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে কেবল সংখ্যার দিক থেকে নয়,
বরং প্রযুক্তিগত দিক থেকেও এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা মধ্যপ্রাচ্য সহ বিশ্ব সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প একবার ভেবে দেখুন, আর নতজানু করতে পারবেন ইরানকে? কেন আক্রমণ করতে যাচ্ছেন? ইরান এখন যা অবস্থা, ইরান সহজেই হরমুজ প্রণালী থেকে আরম্ভ করে অনেক কিছুই দখল করে নিতে পারে ইচ্ছে করলে। ফালতু যুদ্ধটা করছেন, আর যুদ্ধ করতে গিয়ে গোটা বিশ্বকে জ্বালিয়ে মারছেন ডোনাল্ড ট্রাম্প।